সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আরও একটা নতুন ক্লাস। তো এই ক্লাসেও আমরা দেখব কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করা যায়। ওকে ফাইন। এরপরে আমরা এখান থেকে শেপ টুল থেকে এখানে এসে জাস্ট আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আমরা এখানে বলে দিলাম 3.5, মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে ওকে ফাইন। এরপরে 3.5/2 জাস্ট আমরা এখানে একটা বিজনেস কার্ডের শেপ আমরা এখানে ড্র করে নিলাম। তো ওকে ফাইন, এইটা আমাদের মেইন শেপ। হ্যাঁ, এইটা আমাদের মেইন শেপ। জাস্ট এইটাকে ধরে আমরা কি করব, এইটাকে ধরে আমরা এখান থেকে Ctrl+C দিলাম অ্যান্ড Ctrl+F দিলাম। Ctrl+C ফর কপি অ্যান্ড Ctrl+F ফর ফন্ট পেস্ট। এইটু খেয়াল করবেন। এরপরে আমরা কি করলাম, জাস্ট এইখান থেকে আমরা এই বরাবর একটা এরকম করে লাইন ড্র করে ফেললাম। লাইন ড্র করে ফেলে জাস্ট এইটার সাথে এইটা Ctrl+C অ্যান্ড Ctrl+F যেটা দিয়েছি সেটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে নিচের পার্টটাকে আমরা রিমুভ করে ফেললাম। ওকে ফাইন। উপরের নিচের পার্টটাকে আমরা যেই কালারটা করব, নিচের যেটা একদম দেওয়া আছে প্রথম থেকেই কপি করে নেওয়া, এটাকে ব্ল্যাক করে একদম ব্লাইন্ড করে ফেলে জাস্ট এটার কালার দিলাম হোয়াইট। এটার স্ট্রোকটা বোঝার জন্য জাস্ট আমার আসলে এরিয়া আছে সেটার জন্য আমরা এখান থেকে একটু ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তাহলে এইটা হইলো আমার একটা শেপ। ওকে ফাইন। এরপর আমরা যে কাজটা করব, আবার এখান থেকে আরও একটা শেপ এইরকম করে নিয়ে নিলাম। এটা 3.5, হাইটটা আমরা 2 দিচ্ছি না, হাইটটা আমরা দিয়ে দিচ্ছি 0.25। ওকে, এরপরে এইরকম করে আমরা একটা শেপ তৈরি করে নিতে পারি, অথবা আমরা যেই কাজটা করতে পারি, এই যেই শেপটা নিয়েছি Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম, Ctrl+C দিয়ে কপি দিলাম, Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট দিয়ে আমরা এইটাকে একদম উপরে নিয়ে চলে আসলাম। ওকে ফাইন। এরপরে যেই কাজটা করব, এইটাকে ধরে আমরা এইটাকে ধরেন এইখানে এই টাইপের একটা কালার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এখান থেকে যদি চিন্তা ভাবনা করি, এই গ্রেডিয়েন্ট কালারটাকে হালকা একটু লাইট কালার টাইপে কনভার্ট করে ফেললাম। এইরকম একটা লাইট কালার টাইপে কনভার্ট করে ফেললাম। তবে এই কালারটা আমরা একটু খেয়াল করব, এই কালারটা আমরা কোনো গ্রেডিয়েন্ট কালার হিসাবে কালারটা চুজ করব না। এখানে যেটা আছে, আমরা যদি গ্রেডিয়েন্টই হয় দুইটা সেম কালার, ওয়ালটার ধরে যদি আমি এইটা ধরে টানি তাহলে দুটো সেম কালার হয়ে যাবে। তো এটা গ্রেডিয়েন্ট কালারই থাকবে, প্লাস সেম কালারের গ্রেডিয়েন্ট। ওকে, এখানে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব একটু খেয়াল করবেন। তো এর উপরে আমরা আরও একটা এরকম করে শেপ আঁকায় নিব। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি না, আমরা রাউন্ডেড নিচ্ছি না, জাস্ট রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। ওকে, রেক্টেঙ্গেল শেপ নিলাম। তো রেক্টেঙ্গেল শেপটা নিয়ে জাস্ট আমি এই উপরের দুইটা মাথাকে ধরলাম, সরি আবার রেক্টেঙ্গেল শেপ হয়ে গেছে। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের মাথাটা ধরলাম অ্যান্ড দেন এটাকে সুন্দর করে এরকম করে কার্ভ করে ফেললাম, এইরকম করে কার্ভ করে ফেললাম। ওকে ফাইন। এরপরে আমি যে কাজটা করব, জাস্ট এই শেপটাকে নিয়ে এই শেপের সাথে ধরে এইটাকে ফ্রিজ করে দিয়ে এর সাথে আমি জাস্ট কী করব, অ্যালাইন করে দেবো। কী করব, সেন্টার করে দিলাম, সেন্টার অ্যালাইন। ওকে, এরপরে এটাকে ধরে সুন্দর করে এই যে নিলাম, নেওয়ার পরে জাস্ট এটার সাথে এটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে এখান থেকে এটাকে নাই করে দিলাম। তাহলে কী হলো, এরকম একটা শেপ কনভার্ট হয়ে গেল। তো অলরেডি আমি আরও কিছু গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলছি, এখানে তৈরি করা আছে। জাস্ট আমি যে কিউআর কোডের পাশে দেখতে পাচ্ছি একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, সেই গ্রেডিয়েন্টটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো ওকে, এটাকে ধরে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এইটা দুইটা রেডের কম্বিনেশন করা। তো আমি এইটাকে যেই কাজটা করব, এখন এইটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। গ্রেডিয়েন্টটা ধরলাম, গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, নিয়ে এইটা অ্যাঙ্গেল আছে লেফট অ্যান্ড রাইট হরিজন্টালি, জাস্ট আমি এটাকে ভার্টিক্যাল করে দিলাম। ওকে, তাহলে এইরকম হইলো। তো এখন আমি যেটা করব, এখান থেকে এটাকে ধরে একটু নিচে নিয়ে আসবো যেন কালারের স্ট্রেনটা 100% সুন্দর থাকে। ওকে, তাহলে এইরকম একটা শেড আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, এইটাকে যদি আমি মনে করি আরও একটু লাইট টাইপের কালার দেওয়ার, তো আমি কিন্তু এখান থেকে লাইট টাইপের কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, তো আপাতত যেটা আছে এইটাই আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে। ওকে ফাইন। এখন যে কাজটা করব, এখানে আমার কিছু ইনফরমেশন আমি দিয়ে দিব। তো ইনফরমেশনগুলো কী হতে পারে, এখানে আমার অনেক আইটেম থাকতে পারে, যে আমি আসলে কী সার্ভিস প্রোভাইড করি, যে এই ভদ্রলোক আসলে কী সার্ভিস প্রোভাইড করে থাকে, সেই ব্যাপারগুলো এখানে থাকতে পারে। তো আমি এখানে বললাম গ্রাফিক্স আমি এখানে বললাম গ্রাফিক ডিজাইন। ওকে ফাইন। তো আমি এখানে বললাম এইটাকে ধরে অ্যান্ড প্রমোশন। ওকে ফাইন। তো আমি এখানে দুইটা ক্যাটাগরি নিয়ে নিলাম। তো ওকে, আমরা একটু দেখে নিই। এটা ফন্টের সাইজ আছে 12, জাস্ট এটাকে আমি মোটামুটি 6 থেকে
8-এর মধ্যে রাখার চেষ্টা করব। এখানে 7 করে দিলাম, তো 7 করে দিলে হইল আমার এই অবস্থা। তো সমস্যা নাই, আমি যদি একটু খেয়াল করি এখানে জাস্ট আমি দিছি কয়টা, 2টা। এরপরে আমি কি বলতে পারি, আমি আরও কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি। কি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা খুব সুন্দর করে এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো সেপারেট যদি বোঝা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো মনে হয়। তো আমি এটাকে একটু জুম করলাম, এটাকে ধরে হালকা একটু এরকম করে একটা লাইন টেনে নিলাম। এটা স্টক 1 pt করে দিলে বেশি এইটার সাথে অ্যাডজাস্ট করবে না। আচ্ছা দিয়ে দিলাম 7.5 দিলাম, 7.5 দিয়ে কীরকম হয়, ওকে দ্যাটস এনাফ। এটাকে ধরে পাশে একটা দিয়ে দিলাম, বাস ওকে শেষ। তো এইটা ধরে মনে হচ্ছে যে এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো এটাকে ধরে ওয়ালটার ধরে আমি দুই পাশ থেকে এটাকে ছোট করে ফেললাম, বাস ফাইন ওকে। এরপরে সবগুলোকে ধরে এখান থেকে আমি জাস্ট হচ্ছে এটাকে এর সাথে সেন্টার অ্যালাইনমেন্টে রেখে দেওয়ার চেষ্টা করব, ওকে ফাইন। আমরা একটু দেখার চেষ্টা করি। তো এইটার কালারটা কী দিব, এইটার কালার এই যে এখানে যে কালারটা আছে আমরা কিন্তু সেই কালারের মধ্যে রাখার চেষ্টা করব। তো ধরে Ctrl+G ফর গ্রুপ দিয়ে দিলাম, অ্যান্ড দেন এইটার সাথে এইটাকে ধরে এটার সাথে আমরা জাস্ট অ্যালাইন করে দিলাম, মাঝখানে অ্যালাইন করে ফেললাম, ওকে ফাইন। একটু দেখে নেই, খুব সুন্দরভাবে মাঝখানে অ্যালাইন হয়ে গেছে। তো এইটাকে আমাকে কালার কী করতে হবে, কালার দিতে হবে এইটা। তো এইটার কালার যদি দেই, এইটা যেহেতু আমি এক্সপ্যান্ড করি নাই লাইনগুলোকে, যার কারণে ওইরকম হচ্ছে না, আমরা একদম পরে এইটাকে এক্সপ্যান্ড করে নিব। তো এইটা গেল হচ্ছে আমার ফার্স্ট যেই সাইড, সেই ফার্স্ট সাইডের ইনফরমেশন। এর উপরে আমি কি করব, জাস্ট আমার কোম্পানির যে লোগোটা আছে বা আইকনটা আছে জাস্ট আমরা সেটা এখানে বসায় ফেলবো। এইটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো। জাস্ট এইটাকে আর একটু বড় করে এইটার সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। একটু ছোট করতে হবে, তা নাহলে এটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হবে না। এটা চলে গেছে নিচে, Ctrl+Shift সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড পার্ট দিয়ে এটাকে আমরা উপরে উঠায় নিয়ে আসলাম, বাস ওকে ফাইন, ঠিকঠাক আছে। এরপরে আমার যে কাজ, আমি সেকেন্ড পার্টের জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এইটাকে কপি করলাম, এইটাকেই শেপটাকে নিয়ে আসলাম নিচে, তো ওকে ফাইন। এরপরে আমি যেটা করব সেকেন্ড পার্টে আমি একটু খেয়াল করব, সেকেন্ড পার্টের জন্য আমরা জাস্ট হচ্ছে এইরকম না, জাস্ট এটাকে ডানে এবং বামে করে ফেলবো। তো এইটার জন্য এটাকে জাস্ট Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি একদম মাঝখানের চাইতে একটু সামনের দিকে এইটা এইরকম করে নিয়ে নিলাম। নিয়ে এটাকে যেটা করছি সেটাকে একটা পার্ট ধরে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে সাইডটাকে নাই করে দিচ্ছে, নাই, ওকে ফাইন। এরপরে এখান থেকে এটাকে ধরে এটাকে আউট করলাম, অ্যান্ড দেন এইটার যে কালার সেই কালারটা হচ্ছে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি, ওকে ফাইন। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে সিমিলারলি এটা আরেকটু বড় করে রাখতে পারতাম, মাঝখান বরাবর পর্যন্তই রাখতে পারতাম, তাতে কোনো সমস্যা ছিল না। ওকে, এখন আমি এই যে এখানে যে শেপটা দিয়েছিলাম সেই শেপটা এখানে নিয়ে এটাকে জাস্ট হচ্ছে একটু রোটেট করে নিলাম। আমি ইচ্ছা করলে এখানেও কিন্তু সিমিলারলি এই শেপটা বানায় ফেলতে পারি। যাই হোক, এখন এইটাকে ধরে আমি এখান থেকে অ্যালাইন থেকে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিলাম, ওকে। এরপরে আমি যে কাজটা করব, এখান থেকে এটাকে Ctrl+C দিলাম, Ctrl+F দিলাম, অ্যান্ড দেন এটাকে টেনে এর সাথে সুন্দর করে ছোট করে আমি অ্যাড করে দিলাম। আমি এটাকেও কিন্তু টেনে নিয়ে আসতে পারতাম। যাই হোক, এখানে এইটার যে কালার সেই কালারটা আমি এখানে এটাকে অ্যাপ্লাই করলাম। এটাকে হালকা আরেকটু বড় করে দিব, হালকা আরেকটু বড়, ওকে ফাইন। এরপরে আমি এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে এর ভিতরে আমার যে এই যে আইকনগুলো আছে সেই আইকনগুলোকে বসায় দিব। এটাকে ধরলাম, টোটালি ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো, ওকে। এটা যদি খেয়াল করি এটা এইরকম আছে, আমরা এটাকে চাচ্ছি আরও একটু বড় করে দেওয়ার জন্য। তো যদি তাই হয় তা আমরা এটাকে আরও একটু বড় করে একটু ডিস্টেন্স বাড়ায় দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারি। তো এখানে আমাদের যে ইনফরমেশন আছে সেগুলো তো একদম ছোট করে দেওয়া আছে, জাস্ট একটু বড় করে নিলাম, সরি। এইটাকে ধরলাম শিপ ধরে, এটাকে শিপ ধরে, অ্যান্ড দেন এটাকে শিপ ধরে, অ্যান্ড দেন এটাকেও শিপ ধরলাম। এরপরে এটাকে ধরে হালকা একটু বড় করে নিলাম, ওকে ফাইন। এরপরে আমরা যেটা করব এইরকম করে সুন্দর করে রিপ্লেস করে নেব। Ctrl+G দিলাম, এর সাথে গ্রুপ করলাম, অ্যান্ড দেন এইটার সাথে ধরে এটাকে সুন্দরভাবে অ্যালাইন করে আমরা জাস্ট এর সাথে আচ্ছা এটাকে ধরি একটু, আবার একটু, ওকে, সুন্দর করে নিচে এসে এটাকে এরকম করে দিয়ে দিলাম। আর এর উপরে আমরা আমাদের কিওয়ার্ডটা অ্যাড করে দেব, ঠিক আছে। তো চলে আসি, কিওয়ার্ডটা নিয়ে আসি, কিওয়ার্ডটা ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলি, Ctrl+G, অ্যান্ড দেন ফাইনাল এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে চলে আসলাম এখান থেকে
এর উপরে সুন্দর করে কিওয়ার্ডটাকে অ্যাড করে দিলাম। কিওয়ার্ডটা নিচে চলে গেছে, কিওয়ার্ডটা উপরে নিয়ে আসলাম অ্যান্ড দেন এটাকে ধরে এটা নিচে নামাই দিলাম। তো এরপরে আমি যে কাজটা করি, এই জায়গায় আমি আমার ইনফরমেশন, আমার নেম, ডেজিগনেশন, এই টাইপের যা যা আছে সেটা আমি করে দিতে পারি। তো এখানে যেহেতু নাই, আমি জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে লিখে নিচ্ছি। এটা কি করব, এটা হোয়াইট কালারেই তো থাকবে। তো আমি এখানে জাস্ট হচ্ছে এটাকে উপরে নিচ্ছি, নেম দিয়ে দিলাম, অ্যান্ড দেন ডেজিগনেশনটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি সিও না বানাইলাম, গ্রাফিক ডিজাইনার বানাইলাম। গ্রাফিক ডিজাইন ওকে, যেহেতু নেমটা আমার থাকবে যেই ফন্টে, সেই ফন্টের চাইতে অবশ্যই ছোট ফন্টে থাকবে। তো এখান থেকে জাস্ট এই ফন্টটা তো অনেক বড় আছে, জাস্ট ছোটো করে নিলাম, একটু ছোট করে নিয়ে আর একটু ছোটো করবো। এটা কত ফন্ট আছে, 12। তো আমি এটাকে মোটামুটি 10 ফিটই করে ফেললাম, 10 করলাম। অ্যান্ড দেন 10 ফিটই যদি নেমের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আমার ডেজিগনেশনের জন্য আমি 6 থেকে 8-এর মধ্যে থাকবো। তো এখান থেকে 7 করে দিলাম। 7 করে দিলে এই অবস্থা হইল। তো ওকে ফাইন, এটাকে ধরে আমি সেন্টার অ্যালাইনমেন্টেও রাখতে পারি, লেফট অ্যালাইনমেন্টেও রাখতে পারি, আবার রাইট অ্যালাইনমেন্টেও রাখতে পারি, দিলাম। আচ্ছা, এরপরে এর নিচে সুন্দর করে আমি হচ্ছে এরকম করে একটা লাইন ড্র করে দিলাম, সুন্দর করে একটা লাইন একদম এই পর্যন্ত ড্র করে দিলাম। এটাকে 1pt75 করে দিলেই বেটার আছে। ওকে, এরপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম, অ্যান্ড দেন এটার কালার এখান থেকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট। ওকে, তো সবগুলোকে ধরে এটাকে ফ্রিজ করে এর সাথে আমরা বললাম অ্যালাইন রাইট, অ্যান্ড দেন রাইট বাটন ক্লিক দিয়ে গ্রুপ করে ফেললাম, বাস কাজ শেষ। এখন আমরা যেটা করব, এটাকে গ্রুপ হয়নি, তো এটা ফাইনালি ধরলাম, এইটাকে আউট করে দিয়ে Ctrl+Z ফর গ্রুপ, অ্যান্ড দেন এখানে দিলাম, এর সাথে মিডল করে দেওয়ার চেষ্টা করলাম, এর সাথে ধরে এইটাকে ফ্রিজ করলাম, অ্যান্ড দেন এর সাথে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এখান থেকে নামটাকে আমরা যেটা করতে পারি, অনলি নেমটাকে আমরা এখান থেকে বোল্ড করতে পারি। যে এই ফন্টটা দিয়েছি সেই ফন্টের বোল্ড আছে। ওকে, বোল্ড থেকে আমরা এটাকে বোল্ড করে ফেললাম, বাস ফাইন, তাহলে দেখতে সুন্দর লাগছে। ওকে ফাইন, তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের বিজনেস কার্ডগুলোকে ডিজাইন করতে পারি। এখন যেই কাজটা করব, এখান থেকে এইটাকে ধরে আমরা একদমই হোয়াইট কালার যেটা আছে সেটা করে দিতে পারি, আবার হোয়াইটের চাইতে হালকা একটু 5% বা 10% আমরা এরকম করতে পারি। এখান থেকে কোনো স্ট্রোক কালার থাকবে না। সিমিলারলি এটাকেও ধরে আমরা এখান থেকে এই কালারটাই নিয়ে নিতে পারি, তাহলে আমাদের এখানে কোনো কালার থাকবে না, তাহলে ডিজাইনটা দেখতেও কিন্তু গর্জিয়াস লাগবে। তো এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।